সংবিধান জ্বলে যাচ্ছে, ওই যে জ্বলে যাচ্ছে এখন। বাংলাদেশের ইতিহাসে প্রথম একজন নাগরিক হিসেবে আমি বাংলাদেশের সংবিধানে আগুন দিয়ে প্রতিবাদ জানাচ্ছি। কিন্তু কেন আমাকে সংবিধানে আগুন দিয়ে প্রতিবাদ জানাতে হচ্ছে? আমি বাংলাদেশের সংবিধানের ওই অংশটিতে আগুন দিচ্ছি যেখানে 2011 সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ইন্ডিজেনাস পিপলদের অস্বীকার করে এবং হেয় করে উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা এসব টার্ম যুক্ত করা হয়েছিল। আমার হাতে যেটা আছে এটা বাংলাদেশের সরকারি সংবিধান। এটার যে 7 পৃষ্ঠা আছে সেই পৃষ্ঠাতে কিন্তু এই উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা এই টার্মগুলো লেখা আছে। তুমি সেটি হচ্ছে কেটে নেব এবং সূচিপত্রেও কিন্তু একটা জায়গাতে উপজাতি এবং ক্ষুদ্র জাতিসত্তা সেটা লেখা আছে, আমরা সেটাও কাটবো। তো আমি এখন এগুলোতে আগুন দিয়ে দিচ্ছি। এই যে আগুন জ্বলছে এবং প্রথম দুটো পেজ আমরা ছিঁড়ে নেব এবং এখানে কিন্তু সংবিধান লেখা আছে, এখানেও সংবিধান লেখা আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি বাংলাদেশের সংবিধানে আগুন দিয়ে দিয়েছি এবং বাংলাদেশের সংবিধান জ্বলছে। এই যে সংবিধান জ্বলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন বাংলাদেশের সংবিধানে আগুন জ্বলছে। হিকোবাইয়া টালিসোয়াবা মিংলাবা খোলংখা জুজু নমস্কার ইম্মানুয়েল। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, আজকে আমি একটি বিশেষ দিবস পালন করছি, সেটি হলো সংবিধান পোড়ানো দিবস। সংবিধান পোড়ানোর এই দিবসে ইন্ডিজেনাস এক্সপ্রেস চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি মানদেবী কস্তা। সো আজকের কন্টেন্টে আপনারা জানতে পারবেন যে কেন আমি এই সংবিধান পোড়ানো দিবসটি পালন করছি এবং আপনাদেরও এই দিবসটি পালন করা উচিত কিনা। নিজস্ব জাতিসত্তার মানুষদের অধিকার বিষয়ক জাতিসংঘ ঘোষণা UNDRIP এর সংযোজন 4-এ বলা হয়েছে আরও নিশ্চিত করা যে জাতীয় উৎপত্তি বা বর্ণগত, ধর্মীয়, নৃতাত্ত্বিক বা সাংস্কৃতিক পার্থক্যের ভিত্তিতে কোনো জনগোষ্ঠীর বা ব্যক্তির শ্রেষ্ঠত্ব প্রচার করা বা তা সমর্থন করা যে কোনো মতবাদ, নীতিমালা ও আচরণ হলো বর্ণবাদী, বৈজ্ঞানিকভাবে মিথ্যা, আইনগতভাবে অগ্রহণযোগ্য, নৈতিকভাবে নিন্দনীয় ও সামাজিকভাবে অন্যায়। তাই একটি বর্ণবাদী, জাতিবিদ্বেষী ও ইন্ডিজেনাস বিদ্বেষী সংবিধানে আগুন দিয়ে আমি যে প্রতিবাদ জানালাম এটা হলো আমার মত প্রকাশের স্বাধীনতা। এই UNDRIP-কে ইন্ডিজেনাস পিপলসের সংবিধান হিসেবে অভিহিত করা যায়। সুতরাং UNDRIP এর অ্যানেক্স 4 অনুযায়ী বাংলাদেশের সংবিধান হলো একটি বর্ণবাদী ও ইন্ডিজেনাস বিদ্বেষী সংবিধান। কিন্তু একটি দেশের সংবিধান কখনোই বর্ণবাদী হতে পারে না এবং তা হওয়া উচিত না। বাংলাদেশের সংবিধানে এই বর্ণবাদী ও ইন্ডিজেনাস বিদ্বেষ যুক্ত হওয়ার প্রধান কারণও কিন্তু 2007 সালে জাতিসংঘের সাধারণ পরিষদে পাশ হওয়া এই ইউনাইটেড নেশনস ডিক্লারেশন অন দ্য রাইটস অফ ইন্ডিজেনাস পিপলস UNDRIP। তখন UNDRIP এর বিপক্ষে মাত্র 4টি দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ভোট দিয়েছিল। কিন্তু 2010 সালে মার্কিন যুক্তরাষ্ট্র UNDRIP বাস্তবায়নের ঘোষণা দেয়। বাকি 3টি দেশও UNDRIP বাস্তবায়নের দৃশ্যমান উদ্যোগ নিতে থাকে। এরপরই বাংলাদেশ সরকার, সেনাবাহিনী থেকে শুরু করে উগ্র মৌলবাদী ও উগ্র জাতীয়তাবাদী সব গ্রুপই আতঙ্কিত হয়ে পড়ে। কারণ বাংলাদেশ UNDRIP এর বিপক্ষে ভোট দেয়নি, বরং ভোটদানে বিরত ছিল। বিপক্ষে ভোট দেওয়া যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী দেশই যদি UNDRIP বাস্তবায়ন করে তাহলে আন্তর্জাতিক বাধ্যবাধকতার কারণে বাংলাদেশকেও UNDRIP বাস্তবায়ন করতে হবে। এর ফলে সব ধরনের অবৈধ দখলদারিত্বের অবসান ঘটিয়ে ইন্ডিজেনাস পিপলসের ভূমি ও সম্পদের স্বীকৃতি, স্বায়ত্তশাসন দেয়া এবং সেনাবাহিনীর কার্যক্রমের নিয়ন্ত্রণ ও জবাবদিহিতা সহ অন্যান্য অধিকারগুলো নিশ্চিত করতে হবে। কিন্তু এটি করতে তারা কেউ রাজি ছিল না। তাই অপকৌশলের আশ্রয় নিয়ে এবং বাংলাদেশের অধিকাংশ ইন্ডিজেনাস পিপলসের মতের বিরুদ্ধে গিয়ে তাদের ইন্ডিজেনাস পরিচয় অস্বীকার করে 2011 সালে সংখ্যাগরিষ্ঠতার দাপটে সংবিধানে এসব বর্ণবাদী টার্ম যুক্ত করা হয়েছিল। অথচ 2009 সালেও আদিবাসী এই বাংলা টার্মটি ব্যবহার করেই বাংলাদেশের সে সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্ডিজেনাস পিপলদের শুভেচ্ছা জানিয়েছিলেন। তাই এই প্রতারণা, অন্যায়, অবিচার ও ন্যায়সঙ্গত অধিকার হরণের বিরুদ্ধে বাংলাদেশের ইতিহাসে আমি প্রথম ব্যক্তি হিসেবে সংবিধানে আগুন দিয়ে গত বছর প্রতিবাদ জানিয়েছিলাম। বাংলাদেশে খ্রিস্টান ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের বড় অংশই ইন্ডিজেনাস পিপলস। সুতরাং তাদের অধিকারের সাথে ধর্মীয় সংখ্যালঘুদের অধিকারের বিষয়টিও জড়িত। সো যতদিন পর্যন্ত আমাদের সংবিধান বর্ণবাদ মুক্ত ও ইন্ডিজেনাস বিদ্বেষ মুক্ত না হবে এবং UNDRIP সংবিধানে অন্তর্ভুক্ত করে বাস্তবায়ন না হবে, ততদিন পর্যন্ত এই সংবিধান পোড়ানো দিবসটি পালন করার জন্য আমি বাংলাদেশের সব ইন্ডিজেনাস পিপলস ও তাদের সংগঠন, মানবাধিকার কর্মী, সিভিল সোসাইটি সহ সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানাবো যে এই দিবসটি যাতে সবাই পালন করেন। তো এবছর আমি একা এই দিবসটি পালন করলেও আশা করি যে 2027 সাল থেকে
আমরা সবাই মিলে এই দিবসটি পালন করব। আর ভয় পাওয়ার কিছু নেই, কারণ গত বছর এই কর্মসূচি পালন করার পর আমি অনেক হুমকি ধামকি পেয়েছি। কেউ কেউ আর্মি, পুলিশ ও র্যাবকেও খবর দিয়েছে, কিন্তু তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য ছিল বর্ণবাদ ও ইন্ডিজেনাস বিদ্বেষের বিরুদ্ধে এই প্রতিবাদ জানানোটা আমার মত প্রকাশের স্বাধীনতা। তাই তখন তারা পিছু হটে। সমাধান ও পথনির্দেশ। বাংলাদেশে যে ইন্ডিজেনাস পিপলস আছে, এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও মীমাংসিত একটি বিষয়। এ সম্পর্কে বিস্তারিত জানতে ইন্ডিজেনাস এক্সপ্রেস চ্যানেলের এরা কারা 50 বছরের বিতর্কের সমাধান এই কন্টেন্টটি দেখতে পারেন। আর কোনো ধরনের সহিংসতা, রক্তপাত ছাড়াই যে ইন্ডিজেনাস ইস্যুটির টেকসই ও স্থায়ী সমাধান সম্ভব সে সম্পর্কে বিস্তারিত জানতে ইন্ডিজেনাস এক্সপ্রেস চ্যানেলের আদিবাসী বিতর্ক ও সংকট, 2 আঙুলে স্থায়ী সমাধান এই কন্টেন্টটি দেখতে পারেন। আশা করি বাংলাদেশ সরকার, সেনাবাহিনী এবং সরকারি আমলা সহ সবাই ইন্ডিজেনাস বিদ্বেষ, জাতি বিদ্বেষ এবং বর্ণবাদ থেকে বের হয়ে আসতে পারবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আশা করি পরবর্তী কোনো কন্টেন্টে আবারও দেখা হবে।